আরলা দাও। এইমাত্র যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা মিশুক গাড়ির কমন সমস্যা। তো দেখতে পাচ্ছেন আমরা চাবি অন করে পিক আপ দিচ্ছি, দেওয়ার পরেই কিন্তু এই ধরনের সমস্যাটা হচ্ছে। এটা কি কারণে হচ্ছে? আমরা প্রথমে এই সমস্যাটার সমাধান করার জন্য কন্ট্রোলারটা চেক করব, তারপর গাড়িতে থাকা মোটরটা দেখব কোনো সমস্যা রয়েছে কিনা, মোটরের ভিতরে গ্রিজ গেছে কিনা, সেই বিষয়গুলো লক্ষণীয়। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে মোটরটা আসলে এ ধরনের মোটরটা কি সমস্যা না কন্ট্রোলারের সমস্যা সেটা আজ আপনাদের সম্মুখে ধরে মেরামত করে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন সেটা করার জন্য অবশ্যই মোটরের নীল, সবুজ, হলুদ কালেকশনগুলা ছুটিয়ে নিতে হবে। আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি কোন কালার কিভাবে থাকে সেটা প্রথমে আপনারা দেখে নেবেন অথবা মোবাইলে একটা ছবি তুলে রাখবেন, তাহলে আপনার লাগাইতে গেলে কোনো ঝামেলা পোহাতে হবে না। আজকের ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন মিশুক গাড়ি এ ধরনের সমস্যা হলে খুব সহজেই কীভাবে আপনারা মেরামত করবেন। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমাদের আজকের ভিডিওটি দেখানো হচ্ছে অটোমেটিক রিপেয়ার টিভি। আমাদের অটোমেটিক টিভিতে একটু সমস্যা হয়েছে, যার ফলে এটা আমাদের নতুন চ্যানেল। আপনি আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে মোটরটা লাইন থেকে ডিসকানেক্ট করে আইসি খুলে নিয়ে পরিমাপ করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের হলুদ তারটাতে মিটার শো করতেছে না। তো এখানে দেখতে পাচ্ছেন যারা আমাদের কাছে প্রশিক্ষণ নিতে এসেছে তাদেরকে দিয়েই আমরা সরাসরি প্র্যাকটিক্যাল কাজগুলা শিখিয়ে আসছি। এইভাবে পাশাপাশি আপনাদেরকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, পাশাপাশি ফেসবুক পেজের মাধ্যমে দেখিয়ে আসছি দীর্ঘদিন যাবৎ। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রথমে আমরা মোটরটাকে গাড়ি থেকে খুলে নেব। খুলে নেওয়ার জন্য 3টি লাট রয়েছে, সেই 3টি লাটের সম্মুখে আপনার হতে হবে। খুলে কখনো 5টি লাট থাকে, কখনো 3টি লাট খুলে নিলেই মোটরটা আপনার এভাবে খুলে আসবে, ডিফারেন্সিয়াল থেকে আলাদা হয়ে আসবে। আলাদা হয়ে আসার পর এটার ভিতরে আগে দেখতে হবে কয়েলের কোনো সমস্যা হয়েছে কিনা, কী কারণে এই আইসিটা হলুদ তারে পরিমাপ দেখাচ্ছে না, তার ছিঁড়ে গেছে কিনা সেটাও দেখতে হবে। পাশাপাশি মোটরের কয়েলের ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা সেটাও দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখতে পাচ্ছেন সেই কাজগুলা করার জন্য আমাদের মোটরটাকে প্রথমে খুলতে হবে। তো খোলার জন্য আমাদের যে লাটগুলা থাকে মোটরের সাথে সেই লাটগুলা খুলে নিয়ে এভাবে আপনার কৌশল মতো আপনি খুলে নেবেন। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন মোটরের যে কয়েলটা রয়েছে কয়েলটা কিন্তু কিছুটা কালচে বরণ হয়ে গেছে, হয়তো আগেও এটা রিপেয়ার করা হয়েছিল বলে মনে হচ্ছে। পাশাপাশি এখানে আইসিটা আমাদের যেহেতু পরিমাপ দেখাচ্ছে না, তো আইসি নষ্ট হওয়ার কারণ রয়েছে, বেশ কয়েকটি কারণ থাকে, যেমন কয়েলের শর্ট, কন্ট্রোলার থেকে ভোল্টেজ বেশি যাওয়া, কোনো আইসির তার কোনো ভোল্টেজের তারের সাথে, বেশি ভোল্টেজের তারের সাথে বাড়ি খাওয়া, এই ধরনের কারণে আইসি সমস্যা হয়ে থাকে। আর একটা সমস্যা হয়ে থাকে অতিরিক্ত মোটর গরম এবং হিটের ফলে। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েলটা মোটামুটি যা আছে, আমরা প্রথমে কয়েলটা খোলার পর ম্যাগনেটটা আপনারা চেক করে নেবেন যে ম্যাগনেটটা টেম্পার সঠিক আছে কিনা। তারপর আমরা প্রথমে যে সমস্যাটা পেয়েছি আইসির সমস্যা, যেহেতু আমাদের কয়েলটা মোটামুটি একটা পর্যায়ে আছে, তো তারপরে আমরা আরেকটু ভালো করার জন্য আমরা এটার ভিতরে বার্নিশ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা বার্নিশ দিয়ে নিয়েছি, এখন আমরা আইসিটা পরিবর্তন করে দেব। এই আইসিটা যেভাবে ছিল ঠিক সেমভাবে আরেকটি আইসি আমরা বসিয়ে নিয়েছি, আর কয়েলের উপরে আমরা মাস্কিং টেপ বিছিয়ে দিয়েছি, যার ফলে কয়েলটার সাথে যেন আইসি একত্র না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজটা করে দিয়েছি। আমাদের ম্যাগনেট সঠিক রয়েছে যেহেতু আমরা এখন মোটরটাকে ফিটিং দেব। তো দেখতে পাচ্ছেন ফিটিং দেওয়ার জন্য আমাদের একটু ঢুকানির টাল হয়েছে, যার ফলে আটকে গেছে। আপনি এটা ঢুকানোর সময় অবশ্যই হাতগুলা একটু সাবধানে রেখে কাজটা করলে আমার মনে হয় সহজ হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে যারা আসলে কাজ শিখতে এসেছে, যাদের ট্রেডিং হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে, তাদেরকে দিয়ে কাজটা করাচ্ছি। পাশাপাশি গাড়িতে লাগাবো এবং কি এটা চলে কিনা সেটাও তাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আর তাছাড়া যারা আমাদের কাছে কাজ শিখতে আগ্রহী রয়েছেন অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে কাজ শিখতে আসতে পারেন, কোনো সমস্যা না। এখানে আসলে খুব সুন্দরভাবে মানে কাজ শিখে আপনার বাড়িতে গিয়ে একটা দোকান দিয়ে কিন্তু খুব সহজে করে খেতে পারবেন, এটার অন্তত নিশ্চয়তা আপনি পেতে পারেন। তো
দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কাছে বিভিন্ন জেলা থেকে ছুটে আসা ভাইদেরকে দিয়ে এই কাজটা সম্পূর্ণ করাবো, পাশাপাশি এটা চেক করে দেখব চলে কিনা। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কিভাবে সমাধান করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলারের মোটরের যে লাট রয়েছে সার্ভিস তার সেগুলো লাগাচ্ছি, আইসির তারগুলো লাগানো হচ্ছে, পাশাপাশি আমাদের মোটরটা সঠিকভাবে কিন্তু রান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমাদের মোটরটা রান হয়ে গেছে। এ ধরনের ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ব্যাটারি চালিত ইজি বাইক নিয়ে কী ধরনের ভিডিও চান কমেন্টের মাধ্যমে জানালে আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।